আসসালামু আলাইকুম। কর্মধারায় সমাসের সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আজকের নেক্সট জেন ইবিআই এর পরবর্তী বাংলা ক্লাসে। আমরা পূর্ববর্তী ক্লাসগুলাতে সমাস কি কেন এ নিয়ে আলোচনা করেছি। তোমরা এখান থেকে পূর্ববর্তী ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব কর্মধারায় সমাসের সাধারণ যেই শ্রেণীবিন্যাসগুলো আছে এটা নিয়ে। তো কর্মধারায় সমাস সম্পর্কে তোমরা হয়তো অনেকে জেনে থাকবে। কর্মধারায় সমাস কোন পদের গুরুত্ব দেয় বলো তো? পরপদের গুরুত্ব। কর্মধারায় সমাস এমন একটা সমাস যেটা আসলে পরপদের প্রাধান্যকে দিয়ে আসলে তার অর্থ প্রকাশ করে। যদি আমি এরকম কিছু সমাস যদি এখানে লিখি, তাহলে যদি লিখি আমি মহানায়ক, তাই না? বলো তো মহানায়ককে বাংলা চলচ্চিত্রের কেউ জানো মহানায়ককে? প্রশ্নটি তোমাদের কাছে রয়ে গেল। তো মহানায়ক যদি আমি কথাটি বলি, তাহলে তোমরা কি আসলে কি বুঝো? মহানায়ক একজন নায়ক, এতে কোনো সন্দেহ আছে? মহানায়ক হবেন কি একজন নায়ক হবেন। তো এখানে আসলে কোন পদের গুরুত্বটা তৈরি হলো? অবশ্যই পরপদে। তেমনি করে যদি আমি এখন এখানে লিখি প্রধানমন্ত্রী, তাই না? কে কে প্রধানমন্ত্রী হতে চাও জানিও। তো প্রধানমন্ত্রী বলতে কি বুঝি? প্রধান কিছু না, প্রধানমন্ত্রী বলতে বুঝি একজন মন্ত্রী, তাই না? তাহলে এখানেও কোন পদের গুরুত্ব তৈরি হচ্ছে? পরপদের। তাহলে যে আমাদের এই যে যেই সমস্ত পদগুলোতে পরপদের গুরুত্ব তৈরি হচ্ছে, সে তার মধ্যে একটা বিশেষ ধরনের সমাস হচ্ছে কি? কর্মধারয় সমাস। এখন আমরা এই কর্মধারয় সমাসকে কতিপয় শ্রেণীবিন্যাসের মধ্যে বিভক্ত করার চেষ্টা করি। তো দেখো, এই উভয় সমাস একটা কমন সেক্টরে বাঁধা। সেটা হচ্ছে উভয়ের যেই ব্যাস বাক্য, এটা যে দিয়ে লেখা সম্ভব। কিভাবে সেটা? মহান যে নায়ক অথবা প্রধান যে মন্ত্রী। তাহলে আমরা সহজে এর ব্যাস বাক্যটাও জেনে নিলাম। তো আরেক ধরনের কর্মধারয় সমাস সম্পর্কে জানি, যেটার ব্যাস বাক্য আসলে যিনি তিনি দিয়ে করা যায়। কেমন সেটা? যদি বলি জজ সাহেব। কি বলেছি? জজ সাহেব। দেখো, জজ সাহেব যে শব্দটা, জজ সাহেব যে পদটা, জজ সাহেব যে সমাসটা, এই সমাসটাতে মূলত আসলে আমরা কি কোনো আলাদা করে কোনো জজকে বুঝছি না সাহেবকে বুঝছি? তাকে বলছে যিনি জজ তিনিই সাহেব। ব্যাপারটা এমন আসছে না? তাহলে যেটা তোমার জজ সাহেব, এটার যেই ব্যাস বাক্য, এটা করবা যিনি তিনি, এই শব্দদ্বয়ের ব্যবহার করে। তো এই যে যে অথবা যিনি তিনি দিয়ে যেই কর্মধারায় সমাসগুলো তৈরি হলো, এগুলাকে সাধারণত আমরা বলি সাধারণ কর্মধারায়। সাধারণ কর্মধারায়, বুঝেছো? সাধারণ কর্মধারায় কিভাবে চিনলাম তাহলে? যার ব্যাস বাক্যটা গঠিত হয় যে অথবা যিনি তিনি ব্যবহার করে অথবা যারা তারা ব্যবহার করে। তো আমরা আরেক ধরনের কর্মধারায় সমাস চিনি। সেই ধরনের কর্মধারায় সমাস যদি বলি আমি এখন উম মনোমাঝি, হাইফেনের কোনো প্রয়োজন নেই। অথবা বিষাদ সিন্ধু। দেখো, এ দুটোর মধ্যে একটা কমন একটা মিল আছে, সেটা হলো উভয়ে তুলনা করছে। কার সঙ্গে কার? মনোমাঝি। আমরা একটা মাঝিকে চিনছি না? মনোমাঝি। তাহলে মন নামে নিশ্চয়ই কোনো নদী আছে, তাই না? নেই। মন কিন্তু একটা বিমূর্ত ধারণা। তেমনি করে বিষাদ, এটা একটা বিমূর্ত ধারণা। এটাকে চোখে দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট। তো এমন যদি তুলনাগুলো হয়, যে তুলনাগুলো আমরা সাধারণত কবিতায় দেখে থাকি, সাহিত্যে দেখে থাকি, তখন আমরা তাকে কি বলি জানো? তাকে আমরা বলি রূপক কর্মধারায়। কি বলি তাকে আমরা? তাকে আমরা বলি রূপক কর্মধারায়। এবং এর ব্যাস বাক্য খুবই সহজ। এর ব্যাস বাক্য কিভাবে হয়? এর ব্যাস বাক্য হয় এই
দুটো যেই পূর্বপদ এবং পরপদ এর মাঝে রূপ শব্দটি যোগ করে। যেমন এখানে আমাদের ব্যাস বাক্য হবে মনোরূপ মাঝি, এবং বিষাদ সিন্ধুতে আমাদের ব্যাস বাক্যটি কি হবে? বিষাদ রূপ সিন্ধু। তো আমরা সমাসের বেশ কয়েকটি প্রকারভেদ শিখলাম। এখন আমরা সমাসের আরেকটি প্রকারভেদ শিখি, যেটা আসলে আমাদের কম্পিটিটিভ এক্সামস লাইক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেমন? আমি যদি বলি সিংহাসন অথবা শিক্ষামন্ত্রী, হুম, এই দুটো শব্দ কিভাবে আসলে সমাস হিসেবে গঠিত হচ্ছে? মূলত একটি আসনের কথা বলছে অথবা একটি মন্ত্রীর কথা বলছে। কিন্তু দেখো, এইটাকে আমরা আলাদা করি হচ্ছে এর ব্যাস বাক্য ধরে। বাকি সব কর্মধারায় থেকে এটা আলাদা কোথায়? এর ব্যাস বাক্য থেকে শুধু কিছু পদ বিলুপ্ত হয়, কিছু পদ লুপ্ত হয়। এজন্য এগুলোর নাম হয়েছে কি জানো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমরা অনেক সময় এটা বইয়ের মধ্যে দেখে থাকবে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস আসলে কি জিনিস? সিংহাসন এর যে ব্যাস বাক্যটা, এটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তাহলে মাঝখান থেকে কি চিহ্নিত শব্দটি লুপ্ত হচ্ছে, এজন্য এটা একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর ব্যাস বাক্য হচ্ছে শিক্ষা বিষয়ক মন্ত্রী। তাহলে এখানে বিষয়ক শব্দটি কি লুপ্ত হচ্ছে? তাহলে আমাদের নতুন সমাস, নতুন শব্দ, নতুন পদ গঠিত হলো কি শিক্ষামন্ত্রী। তাহলে এভাবেই সিংহাসন এবং শিক্ষামন্ত্রী হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তো এমন করে আমাদের আরো দুটো কর্মধারায় সমাস আছে, যেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস এবং উপমিত কর্মধারায় সমাস। যেখানে তোমাদের মানে মানে তোমরা নিজেরা মনে মনে এত ভয় করো ওই সেক্টরটাকে, এবং ওখানটাকে থেকে তোমরা শুধু পালানোর চেষ্টা করো। আমরা উপমিত কর্মধারায় সমাস এবং উপমান কর্মধারায় সমাস সম্পর্কে আগামী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সকলকে।